তুমি যাবে চলি, ঠিক কিনা বলেন? ও তোর বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত অমন, সকলে হইবে তোমার পদে মোহন আমার। কেন বান্দ দালান ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর? জোরে কন কত ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরায় শিরাগুলি একদিন তোর ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? এ মুন্ডু মেরুদণ্ড সবই হবে তোর খণ্ড খণ্ড, মন পড়ে রবে এই মাটির পদে মোহন আমার। কেন বান্দ দালান ঘর? লিল্লাহে তাকবীর, এটা জিকির করেন লা ইলাহা। সম্মানিত ভাইরা, এই যে কথাগুলো, এই যে সঙ্গীতগুলো আমি আপনাদের সামনে গাইলাম, এর ভিতরে একটা কথা কি আপনি বাদ দিতে পারবেন? বলেন বলেন বলেন, বাদ দিতে পারবেন? এ দেহ কি থাকবে? জোরে বলেন, থাকবে ভাইজান? তাহলে অহংকার করা যাবে? সম্মানিত ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবার মানে অহংকার করা। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন। অহংকার করার কারণে ইবলিস আল্লাহ তার কাফেরদের দলভুক্ত করে দিল, অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন এই দুনিয়াতে আমরা যদি অহংকারের সাথে চলি, আমরা কি মুসলমান থাকবো? জোরে বলেন, থাকবো ভাইজান? আসেন বন্ধুগণ আমার, এই কারণের জন্য আমার ভাইরা, অহংকারের সাথে যারা এই দুনিয়াটা করবে, আল্লাহ ওদের একেবারে জিরোই এনে দেবে। ক্ষমতা বলেন কার? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক বলেন কে? সম্মানিত ভাইরা আমার, আমি সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, এর কথা আমি বলতেছিলাম ভাইজান। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট ছিল এমন, আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে ওবায়েদ, সালাবা প্রমুখ ব্যক্তির ব্যাপারে এই আয়াত নাজিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরা যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে আমার ভাইরা, ইহুদিদের ভিতরে ওই সময় ইহুদিদের ভিতরে উটির গোশত খাওয়া হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। আর শনিবারের পবিত্রতা তারা বিশ্বাস করত। বন্ধুগণ আমার, এরা বলল আমরা যদি আমাদের ইসলাম কবুল করেছি, কিন্তু উটির গোশত তো আমাদের ইসলামে খাওয়া ফরজ নয়, আমরা এটা খাবো না। আর শনিবারের পবিত্রতা আমরা বিশ্বাস করব। এই দুইটা কথা যখন তারা স্বীকার করেছে, আমার আল্লাহ এই সময় এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাদের জানিয়ে দিলেন, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আমাদের মাঝে কিছু মানুষ আছে ইসলামের একটা সাইড মানবে আর আরেকটা সাইড, ভাই কথা বলেন নাকি? এরকম আছে না? নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে। ইসলামের একটা সাইড মানবে, অপর সাইড মানবে না। এ তো মুসলমান হতেই পারে না। কারণ কাফের বেঈমান মুনাফিকরা একটা অংশ, একটা সাইড মানতো আর একটা সাইড মানতো না। ঠিক কিনা বলেন ভাই? ভাইরা আমার, এই সময় নাজিল হয়ে গেল। এখন ইসলামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার পরিপূর্ণ রূপ ইসলামে প্রবেশ করতে হবে। হুকুম দিয়েছেন কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু
লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা বলি আল্লাহু আকবার। সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত, আল্লাহর নিয়ামত, শেষ নিয়ামত হইল আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার নিয়ামত সমাপন করে দিলাম, সম্পূর্ণ করলাম। বান্দা খাও, ভোগ করো, আমার নিয়ামত নিয়ে তুমি ভোগ করো। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আর ইসলামকে তোমাদের এই জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তাহলে ইসলাম আমাদের জীবন বিধান। আমাদের জীবন বিধানের নাম কি? যদি কেউ প্রশ্ন করে আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম। এবার আসেন, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা। জোরে বলি মারহাবা। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আপনার আমার ইসলাম হলো জীবন ব্যবস্থা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আপনি ইসলামের বাদ দিয়ে যান, আপনি আল্লাহর নাফরমান বান্দা এবং বান্দিতে পরিণত হবেন। কথা কোন নাকি ভাইজান? ঠিক না বলেন? বন্ধুগণ আমার, এই কারণে কোন মুসলমানের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, পারে না, পারে না। কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এবার আসেন, আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের, আমার ভাইরা, 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ফিরে আনতে পারবো ইনশাল্লাহ? যেরকম পারবো না ভাইজান? বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যেরকম ঠিক না? দৌড় সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে খান খান। বীর মুসলমানে, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে, কাফের আর বেঈমান। জোরে কোন ঠিক কিনা? দৌড় সেই হুঙ্কার করো যে তুল পাড়ো, পাপ দুনিয়া ভেঙে করো যে খান খান। বীর মুসলমানে, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ওই ধবনি তোলো আর একবার, নারাই তাকবীর। কষ্ট হচ্ছে? রাগ করতেছেন ভাইজান? আমি কি ছেড়ে দিব আলোচনা? তাহলে চলবে সামনে আলোচনা? কত সময় চলবে? না বাবা, অত সময় পড়া সম্ভব হবে না। সম্মানিত ভাইরা আমার, আসেন আল্লাহ তাআলা বন্ধুগণ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছে, আমার ভাইরা, এই দুনিয়াটা কারোর বাবার জমিন না। ঠিক কিনা বলেন? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে?
আসমানের মালিককে। ও ভাইজান, সব হলো আল্লাহ। আল্লাহর আপনার আমারও তো এর মাঝখানে কিছু নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তা কখনো গ্রহণ করা হবে না। এ কথা কার? আল্লাহ যদি গ্রহণ না করে আপনার আমার কি চামড়া থাকবে? জোরে বলেন ভাইজান, থাকবে চামড়া? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে এটা গ্রহণ করা হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে আমরা ইসলামের বাধ্যে যেতে পারবো না কেউ। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সকলের ইসলাম মানার দরকার আছে না নাই? এটাই হলো 144 ধারা জারি করেছেন আমার আল্লাহ। বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কারণে মনটারে বুঝান আমার ভাইয়েরা, ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। জোরে কোন ঠিক কিনা? ভেবে দেখো মন কেউ হবে না, ওই না কবর জগতের সাথী। কার পিছনে তুমি ছুট দিবা রাতি, ওরে মোহন কার লাগিয়া কান্দ দিবা রাতি। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন এরপর আল্লাহ তাআলা সূরা ইমরান 83 নম্বর আয়াত, বলেন কয় নাম্বার? 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়ার অন্য কারো আনুগত্য করতে চায়? আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করতে চায়? অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো একদিন সকলকে ফিরে যেতে হবে। বলেন তো কার কাছে? জোরে বলেন কার কাছে? ওয়া ইলাইহি ইরজাউন। ও ভাইরা, আমাদের সকলকে ফেরত যাওয়াই লাগবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয়, তাহলে কিছু দুনিয়াতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, ও বন্ধুগণ, এই কারণের জন্য বলি আমার ভাইরা, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতে কোনো মুসলমানের বাচ্চা পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, তিনি তখন মুসলমান হয় নাই। বন্ধুগণ, আমার ভাইরা, হযরতি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন মুসলমান হয় না আমার ভাইরা। কিন্তু উনি সংবাদ শুনেছে মক্কা নগরে একজন নবুয়ত প্রাপ্ত হয়েছে, ওনার কাছে নাকি আসমানের সংবাদগুলি আসে আমার ভাইরা। এই কথাগুলো বিশ্বাস করার জন্য ওনার ভাইকে উনি মক্কায় নগর পাঠাই দিলেন, যাও ভাইজান, কতগুলো সত্য না মিথ্যা এই কতগুলো তুমি একটু যাচাই করে এসো আমার ভাইরা। কেমনে ইসলামে
আমার ভাইয়েরা পরিপূর্ণরূপে প্রবেশ আপনারে করতে হবে। যখন আপনি ইসলামে সম্পূর্ণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবেন, তখন আপনার উপরে দুইটা পরীক্ষা নেমে আসবে। একটা হবে শারীরিক নির্যাতন, আর একটা হবে আপনার উপরে জুলুম। জোরে এখন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। হযরত আবু যর গিফারীর ভাই মক্কায় চলে গেলেন। মক্কায় যে আমার ভাইরা প্রিয় রসুলের আদর্শ দেখে, রসুলের কাজ দেখে, রসুলের শিক্ষা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। উনি মক্কা থেকে ফিরত চলে আসলেন। ওনার ভাইয়ের কাছে এসে বলতেছেন, ভাইজান আমি মক্কা নগরে যেগুলো দেখলাম এটা বাস্তব। আসলে তিনি এমন মানুষ, এমন উন্নত মানের চরিত্রের মানুষ, তিনি শিক্ষা দিচ্ছেন, এমন শিক্ষা তিনি দিচ্ছেন ভাইজান, আমার মন বলতেছে এগুলো মানুষ রচিত কোনো আওয়াজ না, আমার মন বলে এগুলো আসমানি আওয়াজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল কি নিয়ে আসলেন দুনিয়ায়? আবু যর গিফারী তার ভাইয়ের কাছে শুনে উনি খুব চিন্তা ভাবনা করলেন যে কথাটা আমার ভাই তো আমাকে বলেছে, কিন্তু আমি নিজেই কানে শুনবো। আজানুল্লাহ ইসমাউনা বিহা, আজানুন মানে কান, ইসমাউনা বিহা উনি নিজে কানে শুনবেন, এবং আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আয়ুনুন মানে চোখ, উনি চোখ দিয়ে দেখবেন। আবু যর গিফারী আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন বন্ধুগণ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূল। আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে মানুষ। ধরে বলেন, ক্বাদ জাআকুমুর রাসূলু, তোমাদের কাছে এসেছে রসুল। আল্লাহর নবী কি নিয়ে আসলেন? আল্লাহ বলে দিলেন, বিল হাক্কি, সত্য সহকারে, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, খায়রান মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, ওই তদানীন্তন যুগে আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার ভাইরা দুইটা গ্রুপ হয়ে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যারা রসুলকে আলামিন নামের উপাধি দিলেন, আল্লাহর নবী যখন এই দিনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত গোটা মক্কা নগর জুড়ে যখন রসুল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীর বিপক্ষ তারা হয়ে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে আবু যর গিফারী উনি মক্কা নগরে চলে গেলেন, কিন্তু তিনি যে কে উনি চেনেন না। হযরত আবু যর গিফারী আমার ভাইরা, উনি কাবার সামনে বসে আছেন, মসজিদুল হারামের সামনে বসে আছেন, কিন্তু ওই মানুষটা তো তিনি চেনে না। আমার ভাইরা, বন্ধুগণ, সারাটা দিন অতিবাহিত করলো। যখন সন্ধ্যা হয়ে যায়, মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম কি? কি নাম বলেন? বলেন। মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম যদি না বলতে পারি আমার ভাইরা, সমস্যা। আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, তুমি তো মুসলমান, বলবো হ্যাঁ। বলো তো মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম কি? যদি না বলতে পারি আমার ভাইরা, কেমন হয়ে যাবে? মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, হযরত আবু যর গিফারী বসে আছে। এমন সময় মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী আবু যরের কাছে চলে আসলেন।
উনি বিদেশি মুসাফির মনে করে আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে ওনার বাসায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোনো পরিচয় না, কিছু না। আবু যর গিফারিকে নিয়ে গেলেন, ওনার বাসায় নিয়ে খানা পিনা করালেন। আমার ভাইরা পরের দিন আবার সকাল হয়ে গেল। আবু যর গিফারি আগের দিনের মতন ওই কাবার সামনে বসে আছে, কিন্তু উনি ওই মানুষটা যে কি ওনাকে তো চেনে না। এক নাই দুই নাই তিন দিন অতিবাহিত হয়ে গেল। আবু যর গিফারি 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা তৃতীয় দিন হযরত আলী তার সঙ্গে করে বাসায় নিয়ে গেলেন। আমার ভাইয়েরা বাসায় যে আবু যর গিফারি খানা ফেরা করলেন, রাতি ঘুমালেন। সকালবেলা উঠে যখন উনি রওনা হবেন, হযরত আলী তার খানা খাওয়াইলেন। খানা খাওয়াবার পরিবার প্রশ্ন করতেছেন, কে গো আপনি, আপনার পরিচয়টা দেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল, আপনি মক্কায় কেন এসেছেন? আমার ভাইয়েরা আবু যর গিফারি উনি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আলী ডাক দিয়ে বলে, আলী রে, আমি আল্লাহর নামের কসম দিয়ে তোমারে বলতেছি, আমি কোন কারণে এই মক্কায় এসেছি। আলী, তুমি এই কথা যেন কাউকে জানিও না। এ আলী, আমি এখনো মুসলমান হতে পারি নাই। আমি শুনেছি যে মক্কা নগরে আকাশের সংবাদ এমন একজন মহামানবের কাছে আসে রে আলী, আমি এই মানুষটার সন্ধানে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী, এই মানুষটার কাছে কি তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর ভিতরে কি হিকমত দিলেন আমার ভাইরা। সূরা নহলের 125 নম্বর আয়াতে আমার ভাইরা হিকমত সম্পর্কে বলা হয়েছে। হযরত আলীর ভিতরে আল্লাহ কি হিকমত দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিন হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলীর ভিতরে কি হিকমত দিলেন আমার ভাইরা। আলী ওই মানুষটাকে ডাক দিয়ে বলে, এই আবু যর, আমার সঙ্গে ওই মানুষটার কাছে যদি তুমি যেতে চাও, তাহলে ইসলামের কোনো দুশ্মন যদি আমাদের সামনে পড়ে, আমি কিন্তু 2টা কাজের ভান করব। একটা হলো আমার জুতো পরিষ্কার করার জন্য আমি বসে পড়বো রে আবু যর, আর একটা হলো পুরসাবের ভানে কিন্তু আমি বসে যাব। তুমি তোমার মতন সামনে চলতে থাকবে, তাহলে বোঝাবে তুমি আমার সাথে না, আমিও। কি হিকমত আল্লাহ তাআলা আলীর ভিতরে ঢোকাই দিলেন। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হিকমত আলীর ভিতরে দিলেন। এবার 2 জন একই সঙ্গে রওনা হলেন। আমার ভাইরা যাইতে যাইতে কাবার সামনে চলে গেলেন। আল্লাহর নবী তখন মসজিদুল হারামের ভিতরে রাসূল রয়েছে। হযরত আলী দূর থেকে দেখিয়ে দিলেন, উনি হলেন সেই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি আস্তে করে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো মুসলমান হই নাই, নবী গো আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হযরত আবু যরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিলেন, ভাইরা উনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি চুপে চুপে বাসায় চলে যাও, তোমার এলাকায় যে তুমি ইসলাম প্রচার করো। আবু যর চিন্তা ভাবনা করল, আল্লাহ, আমি যে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি এই কথাটা কারোর কাছে না বলে কেমনে বাসায় যাব? শুনে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি উনি আস্তে করে চলে আসলেন। কাবার সামনে দাঁড়ায়া যখন ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার।
এই কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেরে মুনাফিকেরা আমার ভাইরা আবু যর গিফারির গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার ভাইরা এমন ভাবে তারা আঘাত করল, আবু যরের সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতেছে। আমার ভাইরা আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারির গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে চিৎকার মেরে বলে, এই মক্কাবাসী, এই যুবক হলো আবু যর, এই যুবকটা হলো গিফার গোত্রের মানুষ। তোমরা যখন ওই সিরিয়ায় ব্যবসার জন্য ব্যবসার পণ নিয়ে তাদের এলাকাতে দিয়ে যাবে, তখন কিন্তু রেহাই পাবে না। আর একটা আঘাত যেন এর গায়ে করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আবু যর গিফারি আমার ভাইরা সকল কাফের মুশরিকেরা মুনাফিকেরা মার বন্ধ করে দিল। পরের দিন সকালবেলা আবার একই অবস্থায় যখন এই ঘোষণা দিয়েছেন, আবার তারা আবু যরের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার ভাইরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যে আবু যরের গায়ের উপরে লুটে পড়ে আবার একই কথা বলে মারটা থামাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করার আদর্শ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা ইসলামের ছায়াতলে আসবে এদের প্রথম দুইটা পরীক্ষা হবে, একটা হলো শারীরিক নির্যাতন তাদের হবেই। কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার? এই কারণের জন্য ইসলাম ছাড়া আমরা কিছু বুঝবো না। যেরকম কথা আমার না আল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন সমাজে কিছু মানুষ আছে আমার ভাইরা, এরা যখন সামনে দাঁড়ায় ইমানদার সাজে, আছে না ভাই? আর যখন মানুষের চক্ষু আড়ালে পড়ে যায় তখন কুফুরের ভিতরে ঢুকে থাকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা জাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এদের চরিত্রগুলো কেমন দেখেন আমার ভাইরা। ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে। আমার ভাইরা, ঈমানদার ব্যক্তি কখনো কুফরি করতে পারে না, শিরিক করতে পারে না। ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? সুম্মা কাফারু, অতবার কুফরি করেছে। যখন মানুষের চোখ আড়াল হয়ে যায় আমার ভাইরা, তখন কুফরির ভিতরে ঢুকে যায়। আবার যখন মানুষের সামনে সে হাজির হয়, বন্ধুগণ, সুম্মা আমানো, আবার গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দেয় আমি ঈমানদার। জোরে করে এরম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, কবি বলতেছেন, আর কতদিন করবা বাহাদুরি তুমি, আর কতদিন করবা বাহাদুরি তুমি, আর কতদিন করবা বাহাদুরি, ও তোমার সব ক্ষমতা বিলীন হবে। ঠিক কিনা বলে? ও তোমার সব ক্ষমতা বিলীন হবে, রইবা পড়ে জমিনি জমিনি, আর কতদিন করবা বাহাদুরি। আল্লাহর সৈনিক যেদিন তোমার ধরে ফেলে দিবে, ঠিক না বলেন? আল্লাহর সৈনিক যেদিন তোমার ধরে ফেলে দিবে, বাঁচাইতে মোর পারবে না কেউ এই জমিন থেকে। সেদিন তোমার কি হইবে
ও মন সেদিন তোমার কি হইবে চিন্তা বসে করো না আর কতদিন করবা বাহাদুরি। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরম লোক আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, যার ইমান আনে কুফুরি করে আল্লাহ বলে এই 2 নম্বর জাত শুনিনি তোর অবস্থা কেমন হবে। মাইক অপারেটর কই আমার ভাইরা, বন্ধুগণ আমার, কি হলো খোকা? সম্মানিত ভাইরা আমার, এই 2 নম্বর জাত হবে তারা ইমান আনার পরে কুফুরি করবে যারা। কি বলেন আমার ভাইরা? কতক্ষণ ঠিক কিনা ভাই? আমার দিকে তাকান, ওদিকে যা পারে হোক। এখন শেষ প্রান্ত চলে আসে তো কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই 2 নম্বর জাত হবে যারা ঈমান আনার পরে কুফরি করবে তারা, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার অবস্থা কেমন হবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছে লাম ইয়াকুনিল্লাহ, জি আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম তাদেরকে মাফ করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা আল্লাহ ওদের হেদায়েত দেবেন না, সঠিক পথের হেদায়েত ওই জাত পাবে না। সঠিক পথের হেদায়েত পাই না আবু জাহেল, ঠিক কিনা বলে? সঠিক পথের হেদায়েত পায় না আবু লাহাব। তিনি ছিল তো আমার নবীর আপন চাচা নাকি? যেরকম কি ছিল? রসুলের আপন চাচা ছিল আবু লাহাব। হেদায়েত পায় নাই। ও বন্ধুগণ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এরা সঠিক রাস্তার হেদায়েত যারা পাবে না, পরকালে ওই গ্রুপের সাথে জাহান্নামে যে মরবে তারা। কি বলেন ভাইরা? তাহলে সঠিক পথে থাকতে হলে আপনাকে ইসলামের ছায়াতলে আসতেই হবে আমার ভাইরা, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ আমার, তাহলে প্রশ্ন করতেই পারেন ভাইজান এই 2 নম্বর জাতের ঠিকানা কোন জায়গায়? আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। ওদের জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলে ও নবী গো, সুসংবাদ দাও ওই সমস্ত মুনাফিকদেরকে, বিআন্না লাহুম, যে লাহুম মানে তাদের জন্য রয়েছে আযাবান আলিমা, শাস্তি মর্মন্তুদ। আমার ভাইরা, এই 2 নম্বর জাতের জন্য আমার আল্লাহ তাআলা যে শাস্তির বাজার করে রেখেছে তার নাম হলো জাহান্নাম, ঠিক কিনা বলে? তাহলে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা পারবো? জোরে বলেন পারবো? আসেন ভাইজান, আমি সকলের জন্য দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সকলে ইসলামের পক্ষে রাখে, যেন বিপক্ষ না হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমি দাবি রেখে গেলাম মা বোনদের সম্পর্কে অল্প 2টি কথা না বলে পারি নাই। কারণ মা বোনেরা শীতের মৌসুমে বসে আছে, জোরে কোন ঠিক কিনা? আমার আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, বন্ধুগণ, আল্লাহ তাআলা আমারে 14 সালে সোনার মক্কা মদিনায় নিয়েছিলেন আমার ভাইরা। কিন্তু আমি যাবার আগে আমার মনের ভিতরে ওই প্রেম, ওই ভালোবাসাটা সর্বক্ষণ জেগে আসতো। মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়, বলেন সবাই। মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়, সালাম আমি বলবো জয়া নবীজির রওজায়। মনে বড় আশা আছে আল্লাহ যাব মদিনায়। আল্লাহ গভীরাতি কবুল করতে পারবেন কে পারবেন না? কারা কারা মদিনায় যেতে রাজি আছেন? 2টি হাত তুলে আমার আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন। এই হাতগুলো তো মদিনায় যেতে চায়। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন।
সম্মানিত ভাইরা আমার, আমি আমার আম্মা জানদের সম্পর্কে যে কথাটা বলতে চাচ্ছিলাম, মাগো যেইখানে এই আল্লাহর কালামে কোরআন নাজিল হয়েছে, এই পাহাড়টার নাম বলা হয় জাবালে রহমত, জাবালে নূর, যারে বলা হয় গারে হীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, এই পাহাড়ে আমার মতন যুবককে উঠতে আমার ভাইরা রে 2 ঘন্টা 46 মিনিট সময় আমারে ব্যয় করতে হয়েছিল। আল্লাহু আকবার। আমার আম্মা জানেরা, এই পাহাড়ে আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার করে রসুলের জন্য, রসুলের মহব্বতে খানা নিয়ে এই পাহাড়ে উঠতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতন যুবক 2 ঘন্টা 46 মিনিট সময় লেগেছিল। আমার জীবনে আশা ছিল, আল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে শুনতাম, আল্লাহ এখানে আমি 2 রাকাত নামাজ আল্লাহ আমি যেন আদায় করতে পারি। আল্লাহ সেটা কবুল করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম শব্দের কথাটা ছিল এটাই, নিয়াতটা হবে সই। সই নিয়াতের বরকত আলাদা। জোরে কোন কথা ঠিক কি? আমার আম্মা জানেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য, ভাইরা এখন তো নাইজেরিয়া, আমার ভাইরা ইন্দোনেশিয়া, এই মানুষগুলা এই পাহাড়ে যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন, আছেন না এখানে কোনো হাজী সাহেব? মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইজান হাজী সাহেব আছে না ভাইজান? এখন নাইজেরিয়ার মানুষগুলো একটা করে ধাপ ধাপ বানাই দিয়েছে। কিন্তু আমার ভাইরা, আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পাহাড়ে উঠতেন তখন কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। পাথরগুলো ধরে ধরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানেরা, আমার রাসূলের মহব্বতে এখানে খানা নিয়ে উঠতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রেম, কি ভালোবাসা মা! শুধু তাই বা কেন, আল্লাহু আকবার। আম্মা জানেরা, যদি স্বামী স্ত্রীর ভিতরে গভীর প্রেম, গভীর ভালোবাসা, মহব্বত থাকে, মাগো ও ভাই 2 জনের চরিত্র ভালো থাকবে। এই 2 জনের ভালো চরিত্র নিয়ে যদি কবর জগতে চলে যেতে পারো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাজেট দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য যখন ওই পাহাড়ে উঠতেছেন, আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন মুহূর্তে আল্লাহ রসুলের সামনে সে হাজির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, জিবরাইল এই সময় তো তুমি আসো না রে জিবরাইল, কেন এই সময় তুমি আসলা? আমার ভাইরা, আল্লাহর নবী যেটাকে বলা হয় গার হীরা, এর ভিতরে 2টা পাট রয়েছে। একটা পাটের ভিতরে 2 জন মানুষ কষাকষি ভাবে সেজদা দিতে পারবে, আর একটা পাটের ভিতরে আমার ভাইরা 3 জন মানুষ কষাকষি ভাবে সেজদা দেওয়া যাবে। আল্লাহু আকবার। আমি মনে ভাবলাম এখানেও তো একটু পর্দা করা হয়েছে, তাই হাজী ভাইজান আছে না, এখানেও একটু পর্দা করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়ার নবীর কাছে বসা আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাথরগুলো ধরে ধরে পাহাড়ে উঠতেছে, আম্মা জানেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দাঁড়াইব না, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব নবী গো। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নামা খাদিজা কি আল্লাহ সালাম বিনিময় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আর কেন বাকি থাকবো? আমু খাদিজাকে সালাম বিনিময় করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। আমার আম্মা জানেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সামনে যখন হাঁপাতে হাঁপাতে যে হাজির হয়েছে, আল্লাহর নবী মা খাদিজাকে বুকের ভিতরে জড়াই ধরে আল্লাহর নবী ডাক দিয়েছেন, খাদিজা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নারী সমাজে আল্লাহ তাআলা স্বর্ণের চেহারে বসাই দিয়েছে। এ খাদিজা, আমার আল্লাহ তোমার সালাম বিনিময় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাবটা কেমন করে দিতে হয় নবী আমি জানি না, আমার পক্ষ হতে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আম্মা জানেরা, স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, আর তার স্ত্রীও স্বামীর জন্য পোশাক। বলেন কথা আমার না আল্লাহর? ধরে বলেন কার কথা? আমার ভাইরা ও বন্ধুগণ, আর একটু সামনে যদি না যায় কতটা বোঝাইতে পারবো না আমার ভাইরা, কিন্তু রাত 12টার কাছে চলে গেছে আমার ভাইরা বন্ধুগণ। আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুনাইনের যুদ্ধ হবে। আমার আম্মা জানেন, আমার এই যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, এই যুদ্ধের জন্য যেই সব অস্ত্র শস্ত্র বানাতে হবে, আল্লাহর নবী আমার আল্লাহু আকবার হযরত হুযায়ফা উনি বিয়ের জন্য মদিনা এক মহল্লায় উনি চলে গেছেন। হযরত হুযায়ফা বিয়ের আসরে বসে আছেন, বিয়ে তখন হয়ে গেছেন। আমার ভাইরা কিতাবে লিখতেছেন, হযরত হুযায়ফার বিয়ের পরে দেখবেন কিছু মিষ্টি বিতরণ করে যুবকেরা। যেরকম ঠিক কিনা করে না ভাইজা? এই মিষ্টি বিতরণ হচ্ছে, এমন সময় হযরত হুযায়ফা লক্ষ্য করে দেখি মদিনার দিক থেকে একজন কাসেদ, এখন যেমন আমাদের চিঠিগুলো নিয়ে যায় ওদেরকে আমরা বলি পিয়ন। কি বলি? জোরে বলেন কি বলি? ওই তদানীন্তন যুগে যারা চিঠি বহন করতো ওদেরকে বলতো কাসেদ। হযরত হুযায়ফা লক্ষ্য করে দেখে একজন কাসেদ হাতে একখানা সাদা পত্র নিয়ে আসতেছেন। আস্তে করে এসে হুযায়ফার সালাম দিয়ে এই পত্রখানা হুযায়ফার হাতে যখন দিলেন, এই পত্রে লেখা আছে, মিনাল মদিনাতুল মুনাওয়ারা কাতাবনা ইয়া হুযায়ফা আনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠির শিরোনামে লেখা আছে, হুযায়ফা, হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমার দায়িত্ব পালন করতে হবে রে হুযায়ফা। তোমার নবীর হাতের লেখা পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নবীর সাথে দেখা করো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার আম্মা জানেন কি মহব্বত মাগো। হযরত হুযায়ফা এই চিঠি যখন হাতে পেলেন, পাওয়ার পরে হযরত হুযায়ফা ডাক দিচ্ছেন, কই রে আমার ঘোড়া, রেডি করো, আমি আর এক বিন্দু এখানে দাঁড়াইব না। হযরত হুযায়ফা যখন আস্তে করে উঠলেন, বিয়ের মজলিসের সব মানুষগুলো জানতে চাইলেন, হুযায়ফা এমন করে তুমি কোথায় যাও? হযরত হুযায়ফা বলে, আমি আর এক বিন্দু এখানে দাঁড়াইতে পারবো না, কারণ আমার আল্লাহর নবীর হাতের লেখা চিঠি আমার কাছে এসে পৌঁছাইছে। সকলে অনুরোধ করল, হুযায়ফা বিয়ের পরে তার স্ত্রীর সঙ্গে দেখা দেওয়া হলো তোমার সুন্নাতের রাসূল। সরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, হযরত হুযায়ফা এই আওয়াজ যখন শুনলেন, ওইখানে দাঁড়িয়ে বললেন, এই আমার সাথীরা, এ আমার সঙ্গীরা, তোমরা শুনে নাও, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর চেহারা মোবারক না দেখতে পাবো, এতক্ষণ পর্যন্ত হুযায়ফার স্ত্রীর সঙ্গে দেখা করা হলো হুযায়ফার জন্য হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখবেন এখন সমাজে বর্তমান প্রতিটা পরিবারে কম বেশি দুইজন ব্যক্তি অবহেলিত অবস্থায় পড়ে থাকে। ঠিক কিনা বলেন? একজন হলো তার বৃদ্ধ মা, ঠিক না বলেন? আর একজন হলো বৃদ্ধ বাবা। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যুবকেরা মা বাবার সাথে ঝাঁকি মেরে কথা বলে। বলে কি বলে না? আপনাকে এলাকায় হয়তো বা না বলতে পারে, সব জায়গায় বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরই কে একই ভাইজান, যাবো কোথায়? সারা বাংলা ভারতে তো আল্লাহ ঘোরাচ্ছে, দেখতেছি ভাইজান। মানুষ হায় রে হায়, তোমার মা বাবার সাথে যদি অসৎ ব্যবহার করো, অসৎ আচরণ করো, তাহলে তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কথা কার? বলেন কথা কার? আমি এখন ওই দিকে আর যাবো না ভাইজান। বন্ধুগণ আমার, হযরত হুযায়ফা এখান থেকে দৌড় দিলেন,
মসজিদ নববী ফজরের নামাজের পরে আমার ভাইরা হযরত হুযায়ফা বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়েছেন, হুযায়ফা, হুনাইনের যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হবে, যাও। এই যুদ্ধে যত অস্ত্র লাগবে, যা লাগবে সব সমাধি তুমি তৈরি করো, সংগ্রহ করো। হুযায়ফা ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে আছে আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ, আমার আম্মা জানেরা, কথাগুলো দিলির কান্দে নিয়ে গোমায়, কথার প্রতি যদি আমলে রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে যার প্রেমিক হবে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত হুযায়ফা লক্ষ্য করে দেখি ওই মহল্লা থেকে একজন কাসেদ হাতে একখানা পত্র নিয়ে আসতেছেন। আমার ভাইয়ের এই পত্র লিখতেছেন হুযায়ফার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, ওগো প্রাণের স্বামী, আমি জানি তুমি মদিনার মহল্লার একজন সুন্দর পুরুষ, চরিত্রবান পুরুষ, আর আমি এই মদিনার এই মহল্লার একজন সুন্দর নারী। ও প্রাণের স্বামী, তোমার সাথে কোনোদিন দেখা হয় নাই, চিঠিতে কত কথা হয় নাই, কোনো প্রেম নিবেদন হয় নাই, শুধু কলেমার বন্ধন হয়েছে। স্বামী গো, আমি চেহারা দেখি নাই, একটিবার যদি আমার সঙ্গী দেখা দিতে, তাহলে আমি জানি তুমি হুনাইনের যুদ্ধে চলে যাবা, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। স্বামী গো, যেই যুদ্ধের প্রধান সেনাপতি যিনি হয়, উনি তো আর ফেরত চলে আসে না। ও প্রাণের স্বামী, এই বলে চিঠিতে যখন লেখলেন হযরতে হুযায়ফার স্ত্রী বলেন, স্বামী গো, আমি যদি তোমার চেহারা একটিবারে দেখে রাখতে পারি, যাতে করে কিয়ামতের দিন আমি যেন তোমার স্বামী বলে বেছে গ্রহণ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা চিঠি হাতে নিলেন, উল্টা পিঠি লিখতেছেন, বিবি গো, এটা যদি তাই হয়, আমার মৃত্যুর পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো গো প্রাণের স্ত্রী, আমি কথা দিলাম রে, স্বামী স্ত্রী তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এরকম গ্রামের ভিতর দিয়ে এখন অবস্থা কেমন জানেন? গ্রামের ভিতর দিয়ে একজন, মনে করে একজন আলেম যাচ্ছে, হঠাৎ দেখে একটা